ভাই আমাকে কমেন্ট করেছে, সেটাই পড়ছি চলো। ভাই বলেছে, দিদি জানো তো সে আমাকে কিভাবে ঠকিয়ে গেছে। আমি তার কথা ভাবতে ভাবতে রোজ কাঁদি। রাতের পর রাত চলে যাচ্ছে, তবুও তার কথা ভাবতে ভাবতে আমার ঘুম আসে না চোখে। তার সাথে আমার 8 বছরের রিলেশনশিপ ছিল। সে আমায় ছেড়ে দিয়ে চলে গেল অন্য কারোর সাথে। জানি না মানুষের সাথে এরকম কেন হয়। আগে ভাবতাম মানুষ হয়তো এরকম নাটক করে, কিন্তু যখন আমার উপর দিয়ে গেল, আমার রিলেশনশিপে এতটাই বিশ্বাস ছিল যে সে আমায় কোনোদিনও ছেড়ে যাবে না। এখন তো দেখা যাচ্ছে আমি নিজেই ডিপ্রেশন থেকে পাগল হয়ে যাচ্ছি। তার কথা ভাবতে ভাবতে আমার সারা দিনই কেটে যাচ্ছে। আমি জানি না আমার জীবনের সাথে এরকমটা কেন করলো সে। একটা কথা বলি, সব মেয়েদের উদ্দেশ্যেই বলছি, শুনে যাও। কোনো ছেলের জীবন নষ্ট করার আগে 10 বার ভাববে। কেন বলো তো? কারণ যখন তুমি ছেলেটাকে ভালোবাসো, আশা দেখাও তার সাথে বিয়ে করবে, সংসার করবে, সারা জীবন তার সাথে থাকবে, ছেলেটা সবকিছু ফেলে রেখে তোমার পিছনে পাগল হয়ে তোমার জন্য সবকিছু করে, তারপর যখন এন্ড মুহূর্তে তুমি তাকে ছেড়ে দিয়ে চলে যাও অন্য কারোর সাথে, তখন তো ছেলেটা পাগল হয়ে যায়। আর হ্যাঁ, এটা তোমরা কখন রিয়েলাইজ করতে পারবে জানো? যখন তোমার সাথে এরকমটা ঘটবে, যখন তোমার ভাই থাকবে, যখন তোমার ভাই কিংবা দাদার সাথে এরকমটা হবে, যে কোনো মেয়ে যখন তোমার ভাই দাদাদেরকেও এরকম ভাবেই সেম পরিস্থিতিতে রেখে অন্য কারোর হাত ধরে চলে যাবে, তখন বুঝবে তুমি ভালোবাসার মূল্য। কোনো বাড়ির ছেলেকে পাগল করার আগে নিজের কথাটাও একবার ভাববে। আর যদি পারো তাহলে শক্ত করে হাত ধরবে তার সাথে সারা জীবন থাকার জন্য, নাকি তার সাথে ঠকবাজি করে নোংরা একটা ব্যবহার করে তার জীবনটাকে তছনছ করে দিয়ে একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার জন্য কখনোই এই পথে চলে যেও না, বুঝলে? তো ছেলেরা হচ্ছে দুটো জিনিসের জন্য সারা জীবন পস্তায়। এক হচ্ছে তার ছোটবেলার জীবনটাকে, যেই মাচাতে বসে সবাই একসাথে থাকতো, ঝগড়াঝাটি বাদ দিয়ে তারা সেই মাচাতে গিয়ে আবারও দেখা পেত, সবাই সবার কেয়ার করতো, ধাক্কাধাক্কি করে সেই মাচাতে বসে গেম খেলতো, সেই মাচাতে বসে চা খেত। আর একটা সময় এসে দাঁড়িয়েছে যে এখন কারোর সাথে কারোর দেখাই হয় না। তারা হয়তো কেউ বিয়ে করে নিয়েছে, আর নয়তো কেউ কাজে চলে গেছে, কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে। সেই জন্য সেই জায়গাটায় দেখাও পায় না তারা। সেই মাচাটা তাদেরকে ভীষণ মিস করে, তারাও সেই জায়গাটাকে মিস করে, সব বন্ধুদেরকে মিস করে। অবশ্যই সেই মানুষটাকে শেয়ার করে দেবে যে তোমার সাথে এইভাবে ছিল, যার সাথে তুমি ঝগড়া করার পরও তার সাথে তুমি গিয়ে আবারও মিল দিয়ে গেম খেলতে, চা খেতে, লড়াই করতে। ঠিক আছে, আরেকটা হচ্ছে তারা কিন্তু দেখবে স্কিন কেয়ার করে। রোদে পড়ে কালো হয়ে গেলেও তাদের মনের ভিতরে কিছুই থাকে না যে আমি ফর্সা হব, আমাকে দেখতে সুন্দর হতে হবে, এরকম কিছু থাকে না। তারা একটা জিনিসকে যত্ন করে, সেটা হচ্ছে তাদের চুল। আর সেই চুলটাকে তারা কাউকে ধরতে দেয় না, ধরতে দেয় তাকেই যারা তার ফেভারিট পার্সন হয়ে থাকে, যারা তার শখের মানুষ হয়ে থাকে, শখের নারী হয়ে থাকে। আর যখন সেই মানুষটা ছেড়ে চলে যায়, তখন চুলটাকে যখনই হাত দেয়, আয়নার সামনে যায়, তখনই তার প্রাক্তনের কথা মনে পড়ে যায়। হয়তো এই দুটো জিনিসকে ছেলেরা কখনোই ভুলতে পারবে না। কি ঠিক বললাম তো? শোনো বোন, একটা কথা বলি, একটা ছেলে সবকিছুর নাটক করে নেবে, কিন্তু তার চোখের জল যখন আসবে তখন সেটাকে নাটক ভেবে অবহেলা করো না। কারণ শুনেছি ছেলেরা নাকি সহজে কান্না করে না, তারা যতই দুঃখে থাকুক তাদের চোখের জল বেরোয় না। আর সেই ছেলে যদি তোমাকে পাওয়ার আশায় কান্না করে, তবে তার হাতটা সহজে ছেড়ে দিও না, কারণ তার থেকে বেশি হয়তো তোমাকে আর কেউ কোনোদিনও ভালোবাসতে পারবে না। তাই তাকে যত্ন করে আগলে রাখো, বুঝলে?